হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুক টেলস বাই পৃথা। এই সাংঘাতিক 42 ডিগ্রি টেম্পারেচারে তোমরা সবাই কেমন আছো? কলকাতায় 42 ডিগ্রি একটা ইম্পসিবল ব্যাপার, বাট এখন তো কোনো জিনিসই ইম্পসিবল মনে হয় না। এরকম বিচ্ছিরি গরম ওয়েদারে এসি চালিয়ে বই পড়াটা হচ্ছে একটা লাক্সারি বলতে পারি, বিকজ দিনের বেলা প্রত্যেককেই বেরোতে হচ্ছে নিজেদের নিজেদের কাজের জন্য। যেটুখানি সময় আমরা হাতে পাই সেই সময়টায় গরমে এনজয় করব নাকি গরমে আমরা এসি চালিয়ে বই পড়ব। এসিটা এই জন্যে বলছি বিকজ কলকাতায় এখন যেরকম ওয়েদার হয়ে গেছে, এখন প্রত্যেককেই মানে ফ্যান আর কাজ করছে না, এসি একটা মাস্ট হয়ে গেছে। সো তার মধ্যে আমরা বই পড়ছি। কী বই পড়ছি আজকের ভিডিওটা সেই নিয়ে। অনেকগুলো বই আমি অ্যাট এ টাইম একসাথে পড়ি। আজকে সেই বইগুলো যেগুলো এখন আমি পড়ছি, মানে এপ্রিল মাসে যে বইগুলো আমি পড়ছি সেইটা নিয়ে এই ভিডিওটা। তো তোমাদের যদি জানার হয় যে আমি কী বই পড়ছি এখন, তাহলে এই ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো, তারপর সাবস্ক্রাইব করো ইফ ইউ আর নট আ সাবস্ক্রাইবার, অ্যান্ড ইফ ইউ আর আ ওল্ড সাবস্ক্রাইবার দেন প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট ইন দ্য ভিডিও। নাও উইদাউট ফার্দার অ্যাডিউ আমি ভিডিওটা এবার স্টার্ট করছি। যে প্রথম বইটা নিয়ে তোমাদেরকে আমি বলবো, এই লেখকের এটা আমি দ্বিতীয় বই বলতে পারো যেটা আমি পড়ছি। সাইমালটেনিয়াসলি আমি এই লেখকের একটা শর্ট স্টোরি কালেকশনও পড়ছি। তো শর্ট স্টোরি কালেকশন প্লাস আ নভেলা আমি দুটোই পড়ছি এবং দুটো নিয়েই আমি তোমাদেরকে বলব। সো প্রথম বইটার নাম হচ্ছে সংক্রান্তি, রাইটার সৌরভ মুখোপাধ্যায়। সংক্রান্তিতে আমার এই বইটা প্রায় 180 পাতার মতো। আমার 1/3 মানে অ্যারাউন্ড 65-70 পেজেস বইটার পড়া হয়েছে এখনও অবধি। প্রথমে তো এই বইটা নিয়ে আমি যে দেখছিলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা বলেছে খুবই ভালো কথা বইটা নিয়ে বলেছে। আমার যেটা অ্যাট্রাকটিভ লাগে হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বইয়ের এই দারুণ প্রচ্ছদটা। এবার বইটার গল্পটা মানে যতটা আমি পড়েছি আমি সেইটা নিয়ে তোমাদেরকে বলবো। গল্পতে আমরা দেখতে পাই যে যে অবনীশ বাবুর 3 ছেলে আছে। তার বড় ছেলে গোরা, যার বয়স অ্যারাউন্ড 50, যে আজ থেকে 25-26 বছর আগে পুলিশদের কাছে মার খেয়েছিল। কেন না সে নকশাল করতো হয়তো, এবং সে এখন পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে। তার দ্বিতীয় ভাইয়ের নাম বিপ্লব, আর বিপ্লবের বউয়ের নাম রীতা। এদের একটা ছোট মেয়েও আছে। বিপ্লব এখনকার যে প্রেজেন্ট গভর্নমেন্ট তাদের হয়ে সে পলিটিক্স করে এবং তার এবারের পলিটিক্যাল ইলেকশনে দাঁড়ানোর কথা, কিন্তু আদেও কি লোকাল এমএলএ ওকে দাঁড়াতে দেবে না দেবে না সেটার জন্য বইটা পড়তে হবে পুরোটা। আর এদের ছোট ভাইয়ের নাম অর্ণব। অর্ণব মনে হয় কলেজ পাস আউট, কিন্তু এখনও অর্ণব কোনো চাকরি করে না। অর্ণব এর একজন বান্ধবীও আছে, তারও একটা ইন্টারেস্টিং ডেসক্রিপশন বইটার মধ্যে পড়লাম। এবং অর্ণব অবনীশবাবু তার এই ছোটো ছেলে অর্ণবকে নিয়ে তার অনেক আশা এখনও আছে, এবং অবনীশবাবু মনে করে যে যদি কেউ আজকের দিনে পলিটিক্স জয়েন করতে পারে তাহলে সেটা হলো তার মেজো ছেলে বিপ্লব, সে নয় বরং তার ছোটো ছেলে অর্ণব। এবার কেন কিসের জন্য সেটা জানতে গেলে আমাকে বইটা পুরো শেষ করতে হবে। তো কামিং ভিডিওসগুলো তোমরা দেখতে থাকো। ডেফিনেটলি এই বইটা নিয়ে আমি একটা ডিটেল রিভিউ করব। লেখা শৈলী ডেফিনেটলি খুবই ভালো, এবং গল্প নয়, এটা বলা উচিত একটা নভেলা। এইটা বেশ ফাস্ট পেস, এটা পাবলিশ হয়েছে আনন্দ প্রকাশনীর থেকে। এবং যেটা আমার ভালো লাগছে, রাইটার এই অবনীশবাবু এবং তার 3 ছেলের 3 রকম ক্যারেক্টার, সেইটা কিন্তু তার লেখায় ফুটিয়ে দিয়েছে, এবং প্রত্যেকেরই একটা করে ব্যাক স্টোরি আছে, যেটা একটা চ্যাপ্টারে আমরা বুঝতে পারছি। তো আমার মনে হয়েছে নেক্সট 2-3টে সিটিংয়ে আমি গল্পটা শেষ করে ফেলতে পারবো, এবং তারপরে আমি এটা নিয়ে একটা ডিটেল রিভিউ করব। এখনও অবধি মানে আমি প্রায় 1/3 বইটা পড়েছি, আমার খারাপ লাগেনি, আমি বেশ এনজয় করছি। সৌরভ মুখোপাধ্যায়েরই আর একটা বই যেটা আমি ইবুক হিসেবে পড়ছি হচ্ছে চৈত্র মাস ও সর্বনাশ। এটা একটা শর্ট স্টোরি কালেকশন, এতে 20খানা গল্প আছে। আমার প্রায় 8খানা গল্প এখনও অবধি পড়া হয়ে গেছে, এবং প্রত্যেকটা গল্প ইউনিক। আমি বলবো না যে প্রত্যেকটা গল্পই আমার ভীষণ যে ভালো লাগছে বা মন ছুঁয়ে গেছে, বাট ডেফিনেটলি এর মধ্যে একটা গল্প আছে যেটা কি হিউম্যান রোবটস নিয়ে, সেইটা ভীষণ ইন্টারেস্টিং এখনও অবধি আমার লেগেছে। ফার্স্ট যে গল্পটা সেটা একটা ফানি সার্কাস্টিক স্টোরি, এক পাড়ার আড্ডা, বন্ধু বান্ধব, প্রেম ভালোবাসা, বিরহ সবই তার মধ্যে আছে। তো ওটা একটা সার্কাস্টিক গল্প ছিল, সেটা আমার বেশ ভালো লেগেছে।
আর একটা গল্প, যেটা একটা মানে একজন প্রেমিক তার প্রেমিকাকে হারিয়ে ফেলেছে, তারপরে তার কি মনের অবস্থা সেইটা নিয়ে, সেটা আমার খারাপ লাগেনি। তো এই রকম করে আর প্রত্যেকটা গল্পর এন্ডে লেখা আছে কোন ম্যাগাজিনে সেই গল্পটা কোন সময় রাইটার লিখেছিলেন, সেটাও প্রত্যেকটা গল্পের এন্ডে দেওয়া আছে। গল্পগুলো খুবই ছোট ছোট, কোনোটা হয়তো 5 পাতা, কোনোটা হয়তো 8-10 পাতা। আর আপনি যখনই বইটা পড়তে বসবেন তখন আপনার অ্যাট আ স্ট্রেচ 2 থেকে 3টে গল্প পড়া হয়ে যাবে। গল্পগুলো পড়তে বেশ মজাই লাগছে। তো এটা হচ্ছে চৈত্র মাস ও সর্বনাশ নিয়ে এখন অবধি যা পড়েছি আমার ফিট। আমি আরেকটা বই পড়ছি, যেটাও ছোট গল্পর কালেকশন। এটা হচ্ছে একটি শাড়ি ও কামরাঙা বোমা। এটা ওবেদ হকের লেখা, বাংলাদেশি রাইটার ইনি। এই বইটাতে প্রায় 15টা গল্প আছে এবং 15টার মধ্যে প্রায় 8-9টা এখনও অবধি আমার পড়া শেষ হয়েছে। এটার মেন যদি আমি কোর থিম বলি, সেটা হবে স্যাডনেস। স্যাডনেসের যে বিভিন্ন ডাইমেনশন হয়, সেটা নিয়ে লেখক বিভিন্ন ছোট গল্প লিখেছেন। গল্পগুলোর মানে যেটা ভালো লাগছে আমার, যে প্রত্যেকটা গল্প আমি যখন শেষ করছি কিছুক্ষণ না আমায় থেমে যেতে হচ্ছে। থেমে যাওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা গল্প পড়ার পর ওটা কোনোভাবে ইমোশনালি হিট করছে গল্পগুলো। আমার এখনও অবধি প্রথম গল্প যেটা, সেটা দারুণ লেগেছে। প্রথম গল্পটার নাম হচ্ছে প্রায়শ্চিত্ত। এই গল্পটা আমার দারুণ লেগেছে। তারপর আর একটা ছিল সুখের মণি। এই গল্পটাও আমার মানে একটু অন্যরকম লেগেছে। আর যেটা আমি বলতে চাই যে আমি ওবেদ হকের এটা প্রথমবার বইটা পড়ছি। তো আমি এরপরে উভয় হক বিভিন্ন নভেলস লিখেছে এবং আমার ইচ্ছে আছে সেই নভেলসগুলো আফটার মানে এই বইটা আমি শেষ করার পর আমার ইচ্ছে আছে সেগুলো পড়া। বিকজ আমি যেটা দেখছি উভয় হকের যে লেখাগুলো, সেটা কোনো না কোনোভাবে অ্যাজ আ রিডার আমাকে এফেক্ট করছে। আর তাই আমি উভয় হকের লেখা অন্য যে কাজগুলো উনি করেছেন সেগুলো আমি ডেফিনেটলি ইন দ্য কামিং ডেজ পড়তে চাইব। এই বাট আমি এইটাও বলবো যে একটি শাড়ি ও কামরাঙা বোমা এই বইটা হয়তো সবার ভালো লাগতে নাও পারে, বিকজ বইটা অনেক বেশি সিরিয়াস টপিকস নিয়ে কথা বলছে এবং প্রত্যেকটা গল্পর এন্ডে না একটা স্যাড ফিলিং আছে। সেই স্যাড ফিলিংগুলো যদি তোমরা নিতে পারো তাহলেই এই বইটা তোমরা পড়ো, মানে এটা আমার নিজস্ব ফিডব্যাক। এবার যে বইটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো সেটা একটা ইংলিশ অ্যাডাপ্টেড বই। বাংলা থেকে ইংলিশে অ্যাডাপ্ট করা হয়েছিল বইটা। তখন আমি বাংলা বই খুব একটা পড়তাম না, তাই আমি একটা ইংলিশ রেকমেন্ডেশন পেলাম, তো আই কালেক্টেড দ্য ইংলিশ বুক। বইটা লিখেছেন শঙ্কর এবং বইটার নাম হচ্ছে দ্য গ্রেট আননোন। এই বইটায় শঙ্কর আমার মনে হচ্ছে যে শঙ্কর যখন লেখক হননি, উনি একজন ব্রিটিশ ব্যারিস্টারের আন্ডারে কলকাতাতে চাকরি করতেন। এবং আমার এই বইটায় প্রায় 50 পাতা মতন পড়া হয়েছে এবং প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কর সেই ব্যারিস্টারের যখন অফিসে যায়, সেখানে বিভিন্ন ধরনের লোকের আসা যাওয়া আছে। সেই বিভিন্ন লোকেদের মধ্যে কিছু লোক যাদেরকে শঙ্কর এখনও ভুলতে পারেনি, বা এই গল্পর যে প্রোটাগনিস্ট 17 বছর শঙ্কর, সালটা ছিল 1950-এর শুরুর দিকে, আর উনি ওখানে অ্যাজ আ ক্লার্ক কাজ করতেন। এই যে বিভিন্ন লোকজন যারা ওই কোর্ট চত্বরে আসছেন, তাদের নানা রকম যে গল্প, সেইগুলো এই বইতে একটা নভেল হিসেবে দেওয়া আছে। তো এই একটা নভেলের মাধ্যমে আমি বিভিন্ন লোকের গল্প জানতে পারছি। এই দ্য গ্রেট আননোন এটা পাবলিশ হয়েছে পেঙ্গুইনের থেকে, আর আমি যতদূর জানি এটা নিশ্চয়ই একটা কোনো বাংলা বইয়ের ইংরেজি অ্যাডাপ্টেশন। তো বইটা বেশ ভালো। এবং যেহেতু তখনকার সময় 50s সময় কোর্ট চত্বর কীরকম হতো, কীরকম লোকজন ওখানে আসতো, সেই লোকজনদের বিভিন্ন টাইপের কাহিনী এর মধ্যে আছে। এখনও অবধি ভালোই লাগছে। পরটা কী আছে আমি জানি না, বাট কমপ্লিট করে নিই, তারপরে যদি পারি আইদার ইউটিউব চ্যানেলে অথবা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমি এটা নিয়ে ডিটেলসে কথা বলব। আমি কী পড়ছি এখন, আর তাতে আমি বাংলা থ্রিলার নিয়ে কথা বলবো না, এটা হতে পারে না। এই মুহূর্তে আমি মোহাম্মদ নাজিমুদ্দিনের 1952 নিছক কোনো সংখ্যা নয় এই বইটা কিছুটা পড়েছি। মোহাম্মদ নাজিমুদ্দিনের এটা দ্বিতীয় লেখা যেটা আমি পড়ছি। এর মধ্যে আমরা দেখতে পাই যে একজন সাংবাদিক যে ছোটোবেলার থেকে খুব গাড়ি চালাতে ভালোবাসে এবং তার ধ্যান জ্ঞান সব কিছু হচ্ছে গাড়ি। সে নিজে যখন একটা গাড়ি কেনে, প্রথম দিনকেই সেই গাড়িটা চালাতে চালাতে এই সাংবাদিক একটি অ্যাক্সিডেন্ট করে।
তাকে লকআপে নিয়ে যাওয়া হয় এবং সাংবাদিক তখন তার একজন বন্ধু যে পুলিশ অফিসার তাকে ফোন করে। পুলিশ অফিসার যখন হাজতে আসে তখন সাংবাদিকের সঙ্গে পুলিশ অফিসারের কথোপকথন হয় এবং পুলিশ অফিসার একজন নতুন উকিলকে এই সাংবাদিকের কেসটা লড়বার জন্য রাজি করায়। যেহেতু উকিলটির বাচ্চা ছেলে এবং তার বলতে গেলে এটা প্রথম কেস, সে না করে না। কিন্তু যখন কেসটা সে লড়তে যাবে তখন এই উকিলটি জানতে পারে যে যে মারা গেছিল এই পার্টিকুলার অ্যাক্সিডেন্টে সেই ছেলেটি একটা বড় সড়ো পলিটিক্যাল ফ্যামিলির থেকে অ্যাসোসিয়েটেড এবং বিভিন্ন বড় বড় পলিটিশিয়ানসরা পুলিশের বড় কর্তাদের ফোন করছে যাতে এই সাংবাদিকের ভালো রকম একটা সাজা হয়। এত দূর অবধি আমি এইটুখানি পড়েছি। মোহাম্মদ নাজিমুদ্দিনের বইগুলো ছাড়া যায় না। বইগুলো না ঠিক মাথায় চড়ে বসে কতক্ষণে পুরো বইটা শেষ করতে পারবো। অবশ্য এটা প্রায় 300 পাতার ওপরে একটা বেশ মোটা বই, তো আমার তো বাংলা পড়তে একটু সময় লাগেই। তো এই বইটা হয়তো আমার শেষ করতে বেশ কিছুদিন সময় লাগবে, কিন্তু আশা করছি যে যখন শেষ করব তখন তোমাদেরকে বইটা নিয়ে ডিটেলসে আমি জানাবো। আর একটা বই যেটা আমি জাস্ট 3-4 পাতা এখন অবধি পড়েছি, সেটাও একটা খুব পপুলার থ্রিলার বাই আ ভেরি পপুলার বেস্ট সেলিং বেঙ্গলি কন্টেম্পোরারি অথর। বইটা হচ্ছে মিথ্রিডেটিস, শান্তনী পুততুণ্ডর লেখা। এটা একটা মেডিকেল থ্রিলার এবং জাস্ট 3-4 পাতা যেহেতু পড়েছি এই জন্য এই বইটা নিয়ে আমি তোমাদেরকে বেশি কিছু এখন বলছি না। শুরুতে আমরা একজন ডাক্তারের ভাবনা চিন্তা, যেগুলো প্রথম কিছু পাতায় লেখা আছে, সেটুখানি আমার পড়া হয়েছে এখনও অবধি। তো আমি এখনও এটা নিয়ে বেশি কিছু বলার জায়গায় নেই, বাট যেহেতু মিথ্রিডিটিস নিয়ে প্রচুর ভিডিও দেখেছি, অনেকে অনেক রকম ভালো ভালো কথা বলেছে, তো আই কুড নট স্টপ মাইসেলফ ফ্রম রিডিং দিস বুক। আর অবভিয়াসলি আমি শান্তনী পুততুণ্ডর অধিরাজ সিরিজ ডেফিনেটলি পড়তে চাই, বাট আমি ভাবলাম যে অধিরাজ সিরিজ পড়ার আগে মিথ্রিডেটিস এটা একটা স্ট্যান্ডঅ্যালোন মেডিকেল থ্রিলার, এইটা আগে পড়ে নিই, তারপরে ওগুলো শুরু করা যাবে। আর একটা যেটা লাস্ট জিনিস যেটা পড়ছিলাম, এটা অ্যাকচুয়ালি একটা ম্যাগাজিন। এটা নিয়ে মনে হয় একটা ছোট ভিডিও না একটা ফটোগ্রাফ শেয়ার করেছিলাম। এটা হচ্ছে আনন্দমেলার, এটা 5ই এপ্রিলের এডিশন। এটার থেকে আমি জাস্ট একটা ভূতের গল্প, ভৌতিক থ্রিলার বলা যেতে পারে, যেটা সমুজা দাসের লেখা, খুবই ছোট 3-4 পাতার মাত্র, বেশ ইন্টারেস্টিং লেগেছে গল্পটা। তো ওইটা আমি পড়েছি। তো এখনও এর মধ্যে অনেকগুলো আছে আর কি গল্প, যেমন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা আছে, উল্লাস মল্লিকের লেখা আছে, ইন্দ্রনীল সান্যাল, রাজেশ বসু, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অঙ্কন মিত্র, সুস্মিতা নাথ, বিপুল দাস, সমজা দাস ও ধ্রুব মুখোপাধ্যায়। তো এদের বিভিন্ন লেখা এর মধ্যে আছে। এটার একটাই পড়েছি, সমজা দাসের লেখা থ্রিলারটা, এবং আমার বেশ ভালোই লেগেছে। ছোট্ট একটা হার্ডলি পড়তে আধ ঘন্টা মতন লেগেছিল। তোমরা যদি অ্যাভিড বাংলা বই পড়ো তোমাদের হয়তো 15 মিনিটেই হয়তো শেষ হয়ে যাবে। আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা যদি পড়ে থাকো এটা, তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টসে জানিও। তো এই বইগুলো আমি এই মুহূর্তে পড়ছি। অনেকে এক একটা বই অ্যাট এ টাইম শেষ করে ফেলতে পারে, আমার ঠিক ওটা হয় না। আমি অ্যাট এ টাইম বিভিন্ন বই পড়ি এবং সেই জন্য আমি বইগুলো একটু সময় নিয়ে পড়ি। এইটা পুরোটা আমার এপ্রিল থেকে মে মেডি অবধি আশা করছি বইগুলো শেষ করতে পারবো, এবং তারপরে যে বইগুলো ভালো লেগেছে সেগুলো নিয়ে ডিটেলে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা কী কী বই এখন পড়ছো ডেফিনেটলি কমেন্টসে আমাকে জানিও, আর কোন কোন বই নিয়ে তোমরা চাও যে আমি ভিডিও বানাই সেটাও কমেন্টসে লিখো। আজকে তাহলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে চলে আসবো আমি প্রীতা। ভালো থেকো, গরম এনজয় করো, বাট যতটা পারবে এই যে সকাল 9টার থেকে সন্ধ্যে 4টে 4:30 অবধি বাড়িতে থাকার চেষ্টা করো। বেশি করে জল খাও, ডিহাইড্রেট হও না, আর গরমে যা যা প্রিকশন নেওয়া যায় সেগুলো নিও। হ্যাপি রিডিং অ্যান্ড সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।